তো এই যে আমার এগুলো ঘির বয়াম, এগুলো বয়ামে আমাদের 1 কিলো করে ঘি আছে। তো দেখে বুঝতে পারছেন আমার 1 কিলোর উপর ঘি হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আজকে আমি ঘি বানাবো, তার জন্য এখানে আমি 2 ডাব্বা দুধের সর নিয়ে নিয়েছি। এই যে এখানে 1 ডাব্বা, এখানে 1 ডাব্বা। তো এগুলো আমার 15 দিনের ঘির দুধের সর। তো আজকে আমি কিভাবে ঘি বানাই আপনাদেরকে, তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু দিয়েছিলাম কেসে না। তো এই যে আমি পুরো ঘিটাকে ঢেলে দেবো এর মধ্যে, মালাইটাকে। তো এই যে আমি পুরো মালাইটাকে ঢেলে, তো এই যে আমি সম্পূর্ণ সরটা ঢেলে দিয়েছি। 2টা ডাব্বাই ছিল আমার। তো দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। তো এটাকে আমি ঘুটিনি, কিচ্ছু করিনি, আমি এটা ফ্রিজারের মধ্যে রেখেছিলাম আর সেটাই আমি কড়াইয়ে ঢাললাম। এই যে দেখতে পাচ্ছেন সরটা পুরোপুরি গলিয়ে গেছে। এখন ধীরে ধীরে ঘিটাও ছেড়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা করে ছেড়ে দিয়েছে ঘিটা। তো এটা আমি ঘুটিনি, আপনারা ঘুটলেও পাবেন, না ঘুটলেও হবে। তো আমি যেভাবে করছি আপনারাও বিলকুল ওইভাবেই করবেন, তাহলে খুব ভালো হবে। আর একটু টাইম লাগে এটাতে, পার কোনো ব্যাপার না, ঘি খুব সুন্দর বের হয়। তো আমি পুরো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন আমি কিভাবে ঘিটা আমি বের করছি। তো আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে। তো দুধের সরটা আমার এইভাবে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, পুরোপুরি দুধের মতো হয়ে গেছে। তো এইভাবে হলে আপনারা ভয় পাবেন না। এটা যখন সরটা পুরোপুরি গলে যায় তখন এইভাবেই হবে, তারপরে আবার ধীরে ধীরে তখন ঘিটা আবার ছেড়ে দেবে। তো এই যে আমার পুরোপুরি সরটা গলে এইভাবে হয়ে গেছে, এখন ধীরে ধীরে ঘিটা ছাড়বে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। তো এই যে সরটার মধ্যে যে দুধগুলো ছিল সব শুকিয়ে গেছে, আর এখন এই যে দেখছেন সরটা আমার কত ঘন হয়ে গেছে। আর এই যে আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে ঘিটা ছেড়ে দিয়েছে হালকা হালকা করে। তো এখন দেখতে পাচ্ছেন সরটা পুরো লাল হয়ে গেছে, এখন ধীরে ধীরে ঘিটাকে ছেড়ে দেবে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। তো এই যে ঘিটা ছেড়ে দিয়েছি, উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন। আর এগুলো সব নিচে পড়ে যাবে, ঘিটা উপরে চলে আসবে। এই যে দেখো কত সুন্দর আমার ঘিটা বের হয়ে চলে আসছে। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না। এই যে আমার ঘি পুরোপুরি বের হয়ে আসবে, আর এগুলা সব নিচে পড়ে যাবে। এই যে আমার পুরো ঘিটা বের হয়ে চলে এসছে, দেখেন কত সুন্দর হয়ে বের হয়ে এসছে। আপনারাও অবশ্যই এইভাবেই ট্রাই করবেন বাড়িতে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ঘি বানার রেসিপিটা আপনাদের কাছে। তো দেখছেন কত সুন্দর আমার ঘিটা পুরোপুরি উঠে চলে এসছে। এই যে আমার ঘিটা উপরে উঠেছে, তো আমি এইভাবে করে ঘিটাকে আমি একটু ছেনে নিব ছাঁকনির মধ্যে, দেখতে পাচ্ছেন। রেডি হয়ে গেছে, একটু আমি জাল করে নিচ্ছি ঘিটাকে, আমি ছেঁকে নিয়ে আবার একটু জাল করে নিচ্ছি লাল হওয়ার জন্য। তো আপনারা কে কে এইভাবে ঘি উঠান বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে আজকে আমার এই ছিল ঘি বানার রেসিপি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই যে আমার এগুলো ঘির বয়াম, এগুলো বয়ামে আমাদের 1 কিলো করে ঘি আছে। তো দেখে বুঝতে পারছেন আমার 1 কিলোর উপর ঘি হয়েছে।